ওয়াশিংটন ডিসিতে রূপালী সন্ধ্যায় ওয়াশিংটন হিলটনের গ্র্যান্ড বলরুম যখন কয়েক হাজার রথী মহারথী, গণমাধ্যম ব্যক্তিত্ব আর কূটনীতিকদের সুগন্ধি আর কাচের গ্লাসের টুংটাং শব্দে মুখরিত, ঠিক তখনই মার্কিন রাজনীতির অন্দরমহলে ফিরে এসেছিল ৪৫ বছর আগের এক চেনা আতঙ্ক। ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে সশস্ত্র হামলার ঘটনার পর থেকে একের পর এক লোমহর্ষক তথ্য বেরিয়ে আসছে। ৩,০০০-এর বেশি হাই প্রোফাইল অতিথি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশ্বখ্যাত সাংবাদিকদের উপস্থিতিতে ক্যালিফোর্নিয়ার যুবক কোল টমাস অ্যালেনের এই অতর্কিত হামলা পুরো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে বড় সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। প্রশ্ন উঠেছে, কিভাবে আমেরিকা, যে দেশটি অন্য দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসে, সেই আমেরিকার প্রেসিডেন্টের হাই প্রোফাইল অনুষ্ঠানে অস্ত্র হাতে গুলি ছুটতে ছুটতে কেউ একজন ঢুকে যাচ্ছিল। প্রশ্ন উঠেছে, এটি কি কেবলই ডোনাল্ড ট্রাম্পের উপর তৃতীয় বড় কোনো হামলা ছিল? এটি শুধুই কোল টমাস অ্যালেন নামক এক হামলাকারীর ব্যক্তিগত জিজ্ঞাসা, নাকি এটি ২০২৬ সালের মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী ইরান যুদ্ধ এবং আমেরিকার ভেতরকার চরম রাজনৈতিক মেরুকরণের এক ভয়াবহ কোলাজ? আমেরিকার ভেতরকার রাজনীতির কথা উঠে আসছে, কারণ হামলাকারী ডেমোক্রেট দলের সমর্থক বলে এরই মধ্যে তথ্য মার্কিন গণমাধ্যমে উঠে এসেছে। কারো কারো মনে সন্দেহ, এই হামলার পর বিশ্ব রাজনীতিতে বন্ধু হারা হয়ে যাওয়া ট্রাম্প আবারও কি নিজের জায়গা ফিরে পাবেন? যদি পান, তাতে সামনের দিনগুলোতে বিশ্ব রাজনীতিতে ট্রাম্পের আরো ভুতুড়ে আচরণ হয়তো দেখা যাবে। এই হামলার ঘটনা এমন এক সময়ের সংকেত যেখানে মধ্যপ্রাচ্যে চলমান অপারেশন এপিক ফিউরির ভয়াবহতা আর মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষবাষ্প মিলেমিশে এক ভয়ঙ্কর বিস্ফোরক তৈরি করেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ২৫শে এপ্রিল শনিবার রাত তখন ৮টা ৩৬ মিনিট। স্পটটি কোনো হলিউডের সিনেমার শুটিং এর স্পট ছিল না। এটি ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুম, যেখানে ওই সময় বার্ষিক হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বা WHC এর ডিনারের আমেজ ছিল তুঙ্গে। সাংবাদিকদের এই অনুষ্ঠান বরাবরই ট্রাম্প এড়িয়ে এসেছিলেন, কিন্তু এবার হাজির হয়েছিলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঞ্চের প্রধান টেবিলে বসা, পাশে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ঠিক সেই মুহূর্তে হোটেলের লবি এলাকায় নিরাপত্তা চেক পয়েন্টের কাছে বিকট কিছুর শব্দ শোনা যায়। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন অত্যন্ত ক্ষিপ্র গতিতে সিক্রেট সার্ভিস চেক পয়েন্টটি পার হওয়ার চেষ্টা করেন। তিনি একটি শটগান এবং হ্যান্ডগান উঁচিয়ে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালান। সিএনএনের প্রবীণ সাংবাদিক উল ব্লিৎজার, যিনি শুটারের থেকে মাত্র কয়েক হাত দূরে ছিলেন, তিনি জানিয়েছেন হামলাকারী মেটাল ডিটেক্টরটি পার হওয়ার সাথে সাথে অন্তত ৫ থেকে ৮টি গুলি ছোড়েন। বলরুমের ভিতরে থাকা সাংবাদিকরা প্রথমে ভেবেছিলেন কোনো ডিনার প্লেট ভেঙে পড়েছে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সিক্রেট সার্ভিস এজেন্টদের গেট ডাউন, চিৎকার আর কান ফাটানো আওয়াজে পরিস্থিতি পাল্টে যায়। প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে মুহূর্তের মধ্যে অন্তত ৪ জন এজেন্ট ঘিরে ফেলেন এবং একটি সুরক্ষিত সুড়ঙ্গের মাধ্যমে দ্রুত বাইরে নিয়ে যান। একইভাবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথকেও এজেন্টরা সুরক্ষিত স্থানে সরিয়ে নেন। বলরুমের ভেতরে তখন হাহাকার। সাংবাদিকরা তাদের ল্যাপটপ এবং ফোন হাতে নিয়ে টেবিলের নিচে আশ্রয় নিচ্ছেন। কারো কারো গায়ে ভেঙে পড়া কাচের টুকরো এবং উল্টে যাওয়া টেবিলের ধাক্কা লাগছে। মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি দেখে মনে হতে পারে যেন কোনো হলিউড মুভির দৃশ্য বাস্তবে নেমে এসেছিল। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় আততায়ী বলরুমের ভেতরে ঢুকতে পারেনি। যদি পারত, তাহলে এতক্ষণে অনেক বড় একটা দুর্ঘটনার নজির হাজির হয়ে যেত। বলরুমের ভেতরে উপস্থিত থাকা ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার US অ্যাটর্নি জেনিন পিরো সেই মুহূর্তের বর্ণনায় বলেন, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে কয়েক হাজার মানুষের গুঞ্জন ছাপিয়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। প্রত্যেকে তখন নিজের জীবন বাঁচাতে টেবিলের নিচে বা মেঝের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছিলেন। তদন্তে জানা গেছে এক সিক্রেট সার্ভিস এজেন্ট হামলাকারীকে আটকাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন, কিন্তু তার বুলেট প্রুফ ভেস্টটি তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়। তদন্তে বেরিয়ে এসেছে এক বিস্ময়কর তথ্য। হামলাকারী কোল টমাস অ্যালেন কোনো সাধারণ বা ছিচকে অপরাধী নন, বরং তিনি ছিলেন মেধাবী এবং পেশাগতভাবে সফল। ৩১ বছর বয়সী এই যুবক ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা। তিনি ২০১৭ সালে বিশ্বখ্যাত ক্যালটেক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক এবং ২০২৫ সালে ক্যাল স্টেট ডমিঙ্গুয়েস হিলস থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স পাশ করেন।
তিনি সিটু এডুকেশন নামক এক নামী প্রতিষ্ঠানে পার্ট টাইম শিক্ষক হিসেবে কাজ করতেন এবং 2024 সালের ডিসেম্বরে টিচার অব দ্য মান্থ হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। তার লিঙ্কডইন প্রোফাইলে নিজেকে তিনি ইঞ্জিনিয়ার, গেম ডেভেলপার এবং জন্মগত শিক্ষক হিসেবে বর্ণনা করেছেন। অ্যালেন লস এঞ্জেলস থেকে ট্রেনে করে শিকাগো হয়ে ওয়াশিংটনে পৌঁছান। মেট্রোপলিটন পুলিশের অন্তর্বর্তীকালীন প্রধান জেফ্রি ক্যারল এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানিয়েছেন, হামলাকারী কোল টমাস অ্যালন ওই হোটেলেরই একজন নিবন্ধিত অতিথি ছিলেন। তথ্যটি গোয়েন্দা সংস্থাগুলোকে ভাবিয়ে তুলেছে, কারণ হোটেলের অতিথি হওয়ায় তিনি স্বাভাবিক নিরাপত্তা স্ক্রিনিং এর আওতার বাইরে বা এর ভিতরেই অবস্থান করার সুযোগ পেয়েছিলেন। পুলিশ ইতিমধ্যে হিলটন হোটেলের ওই নির্দিষ্ট কক্ষটি সিলগালা করে দিয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা সেখানে কোনো ডিজিটাল এভিডেন্স, নথিপত্র বা আরো অস্ত্র মজুদ ছিল কিনা তা খতিয়ে দেখছেন। ফিরোজ জানিয়েছেন, একটি নির্দিষ্ট কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘ সময় ধরে ওই হামলার পরিকল্পনা করা হয়েছিল কিনা সেটি এখন তদন্তের মূল বিষয়। তদন্তকারী সংস্থাগুলো অ্যালনের কাছ থেকে উদ্ধার করার ডায়েরি থেকে জানতে পেরেছে তিনি ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপর হামলা করার এক গভীর মানসিক তাড়না থেকে এই কাজ করেছেন। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্রান্ড জানিয়েছেন, অ্যালেন সম্ভবত এককভাবে এই পরিকল্পনা করেছিলেন, তবে তার কোনো বৃহত্তর গোষ্ঠী বা রাষ্ট্রের সাথে সম্পর্ক ছিল কিনা তা নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে। দর্শক, ডোনাল্ড ট্রাম্প সম্ভবত আধুনিক মার্কিন ইতিহাসের সবচেয়ে বেশি হামলার লক্ষ্যবস্তু হওয়া প্রেসিডেন্ট। গত 2 বছরে এটি তার উপর তৃতীয় বড় ধরনের হত্যা চেষ্টা। প্রথমটি ঘটেছিল 2024 সালের 13 জুলাই পেনসিলভানিয়ার বাটলার নির্বাচনী র্যালিতে। দ্বিতীয়টি ঘটেছিল 2024 সালের 15 সেপ্টেম্বর ফ্লোরিডার গলফ কোর্সে। এই ধারাবাহিক হামলার পিছনের কারণগুলো নিয়ে বিশ্লেষকদের মধ্যে ব্যাপক বিতর্ক রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য নিজে দাবি করেছেন তার বিপ্লবী কর্মকাণ্ড তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তিনি আব্রাহাম লিঙ্কনের উদাহরণ দিয়ে বলেছেন, যারা সবচেয়ে বড় পরিবর্তন আনে তাদেরই লক্ষ্য বানানো হয়। তবে মার্কিন বিশ্লেষকরা মনে করেন আমেরিকার তীব্র রাজনৈতিক পোলারাইজেশন বা মেরুকরণ এই সহিংসতার মূল জ্বালানি। রিপাবলিকানরা দাবি করছেন বিরোধী রাজনৈতিক শিবির এবং মূলধারার সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পকে যেভাবে ক্রমাগত দানব হিসেবে উপস্থাপন করেছে, তার ফলে অ্যালেনের মতো ব্যক্তিরা এ ধরনের কাজ করতে প্ররোচিত হচ্ছে। অন্যদিকে সমালোচকরা বলছেন, ট্রাম্পের নিজের রাজনৈতিক ভাষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর তার অব্যাহত আঘাতই দেশের রাজনৈতিক পরিবেশে এই বিষবাষ্প ছড়িয়েছে। এর মধ্যে FBI এর তদন্তে দেখা গেছে, অ্যালেন 2024 সালে কমলা হ্যারিসের প্রচারণায় $25 একটি ক্ষুদ্র অনুদান দিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অ্যালেন তদন্তকারীদের জানিয়েছেন তার লক্ষ্য ছিল ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করা। মার্কিন বিশ্লেষকরা বলছেন এই হামলার সময়কালটা বেশ গুরুত্বপূর্ণ। এই হামলার ঠিক আগে প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানে হতে যাওয়া শান্তি আলোচনা বাতিল করে দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিলেন। কিন্তু ট্রাম্প বলেন ইরান আমেরিকাকে যথাযথ প্রস্তাব দেয়নি, আমেরিকার হাতে সব কার্ড রয়েছে। অনেকেই ধারণা করছেন হিলটন হোটেলের হামলাটি ইরানের কোনো প্রতিশোধমূলক পরিকল্পনার অংশ হতে পারে, বিশেষ করে যখন ইরানি কর্মকর্তারা ঘোষণা করেছিলেন তারা মার্কিন কর্মকর্তাদের গতিবিধি ট্র্যাক করছেন। তবে ট্রাম্প এবং অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঙ্ক উভয় জানিয়েছেন অ্যালেনের সাথে ইরানের সরাসরি কোনো সম্পর্ক এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে ট্রাম্প এই হামলাকে ইরানের উপর আরো চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন। যদিও তিনি প্রকাশ্যে আলোচনার কথা বলছেন, কিন্তু বাস্তবে তিনি ইরানের জিরো এনরিচমেন্ট বা শূন্য পরমাণু সমৃদ্ধকরণের দাবিতে অনড়। কারণ ওয়াশিংটন হিলটনের হামলার ঘটনাটি বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই হামলাকে গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর একটি জঘন্য আঘাত হিসেবে দেখছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন ট্রাম্পের প্রতি তাদের সংহতির কথা বলেছেন। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর মধ্যে এক তীব্র বিতর্ক শুরু হয়েছে। ফক্স নিউজ এবং নিউজ ম্যাক্স এই হামলার জন্য আয়োজকদের নিরাপত্তা গাফিলতি এবং ট্রাম্প বিদ্বেষী মিডিয়াকে দায়ী করেছে। অন্যদিকে CNN এবং নিউ ইয়র্ক টাইমস রাজনৈতিক সহিংসতার ক্রমবর্ধমান ট্রেন্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এতদিন ইরান যুদ্ধ নিয়ে যারা ট্রাম্পের ঘোর বিরোধী ছিল তারা এখন ট্রাম্পের পক্ষে কথা বলছেন। বিশ্লেষকরা মনে করেন বিষয়টিকে ট্রাম্প যদি পুঁজি করেন তাহলে বিশ্ব পরিস্থিতি আরো উত্তাল যে হবে তাতে সন্দেহ নেই। বিশেষ করে ডেমোক্রেটরা বলছেন 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের আগে এই হামলা ট্রাম্পের জন্য এক ধরনের পলিটিক্যাল ক্যাপিটাল হিসেবে কাজ করতে পারে, যা তার যুদ্ধের প্রতি জনসমর্থন বাড়াতে সহায়ক হতে পারে। দর্শক, কোল টমাস অ্যালেন একজন
উচ্চ শিক্ষিত শিক্ষক হয়েও কেন শটগান হাতে নিলেন তার উত্তর হয়তো তদন্তে পাওয়া যাবে। কিন্তু আমেরিকার সমাজ যে রোগে আক্রান্ত হয়েছে তার চিকিৎসা কেবল আদালতে সম্ভব নয়। ইরান যুদ্ধ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা এই দুয়ের চাপাকলে পিষ্ট মার্কিন গণতন্ত্র এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। অথচ এই আমেরিকা সারা দুনিয়া জুড়ে গণতন্ত্রের ছবক দিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে তদন্তের ফল কি হয় এবং তেহরানের উপর এর কি প্রভাব